নমস্কার বন্ধুরা, আমি সোলাঙ্কি চলে এসেছি আরও একটা ট্রাভেল ভিডিও নিয়ে। 29শে মার্চ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। বেরিয়ে ট্রেন ধরে চললাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। টাইটেল দেখে হয়তো বুঝেই গেছেন আমরা কোথায় যাচ্ছি। আমরা ফিজি যাচ্ছি। ফিজি আমাদের সিডনি থেকে মোটামুটি ফ্লাইটে 3.5-4 ঘন্টা মতন লাগে, তো খুব একটা দূর নয়। তাই জন্য ভাবলাম যাই একটা নতুন জায়গা ঘুরে দেখি। আগের বছরে ইস্টারের ছুটিতে আমরা গেছিলাম মেলবোর্ন, তাই ভাবলাম এবারে একটু অন্য কোথাও যাওয়া যাক। তাই ফিজিটাই আমরা চুজ করলাম, যেহেতু খুবই কাছে। আর ফিজি যেতে গেলে ভিসার খুব একটা প্রবলেম হয় না, কারণ আমরা ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার, তো ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারদের কোনো ভিসা লাগে না। তো এই তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আমাদের দুপুর 2টোর সময় ফ্লাইট, কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল সেই জন্য আমাদের 3 ঘন্টা আগে তো চেক ইন করতেই হবে। তাই আমরা মোটামুটি 10টার মধ্যে চলেও এসেছিলাম, কারণ সেদিনকে ইস্টারের ছুটি ছিল, অনেক ভিড় ছিল সেই জন্য। তো এই তো আমাদের বোর্ডিং পাস নিয়ে চেক ইন করে আমরা ঢুকে গেছি ভেতরে। তারপরে এদিক ওদিক একটু ঘুরছিলাম, দেখছিলাম যদি কিছু পাওয়া যায়। তো তেমন কিছুই পছন্দ হলো না। তারপর একটু কফি টফি খেয়ে, যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছিলাম তাই একটু কফি টফি খেয়ে বসে তারপর গেটের দিকে গেলাম। আমাদের চা কফি খাওয়া গেছে, এবার আমরা গেটের দিকে যাচ্ছি। 58 নম্বর গেটে যাই। আমাদের 2টোর সময় ফ্লাইট, এখন মোটামুটি 12:15 মতন বাজে, টাইম আছে। আজকে যেহেতু ছুটির দিন ইস্টার, সেজন্য অনেক সকাল সকাল চলে এসেছি, কারণ প্রচণ্ড ভিড় হবে। তো নিউজে এমনি বলছে যে যারা এয়ারপোর্টে ট্রাভেল করবেন তারা এক্সট্রা টাইম নিয়ে বেরোবেন। সেই জন্য আমরা অনেক আগে বেরিয়ে চলে এসেছিলাম, তারপরে সিকিউরিটি চেক করে বসেছিলাম। তো এই যে যাই। আমরা ফিজিতে ফিজি এয়ারলাইন্সের ফ্লাইটেই গেছিলাম। আমরা এই প্ল্যানটা জানুয়ারি মাসেই করেছিলাম, তাই টিকিট পেতে খুব একটা অসুবিধা হয়নি। আর আমরা টিকিট কেটেছিলাম হচ্ছে লাইট, মানে যেটাতে কোনো চেকড ব্যাগেজ নেওয়া যাবে না, জাস্ট ক্যারি অনই যেটুকু আর কি নেওয়া যাবে। তো আমাদের অসুবিধা হয় না, কারণ আমরা আগের বারেও মেলবোর্নেও এরকমই গেছিলাম, ব্রিসবেনেও এরকম গেছিলাম, তো হয়ে যায়, অসুবিধা হয় না। তাই তো আমরা ফ্লাইটে উঠে পড়েছি। ফ্লাইট ঠিক টাইমেই ছেড়ে দিয়েছিল। তারপরে আমাদের অনেকক্ষণ পরেই আমাদের খাবার দিয়েছিল, কারণ কিছুটা টার্বুলেন্স হচ্ছিল, ওয়েদার খুব একটা ভালো ছিল না, তাই আমাদের খাবার দিতে একটু দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, কিন্তু খাবারটা খুবই ভালো ছিল। তো তারপরে এই যে সানসেট হচ্ছিল, অপূর্ব দেখতে লাগছিল। তো তারপর আমরা ফিজিতে নামলাম। ফিজি আমাদের এই সিডনি থেকে 1 ঘন্টা এগিয়ে আছে, তাই আমরা সন্ধে হয়ে গেছিলো আমাদের নামতে নামতে, মোটামুটি 7টা বেজে গেছিলো। তারপর আমরা নেমে দেখলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওখানে ওয়েদার খুবই খারাপ ছিল। এই তো তারপর আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখি যে আমাদের রিসর্ট থেকে যে ড্রাইভারকে পাঠানো হয়েছিল তাকে খুঁজেই পাচ্ছি না। তারপর কিছু লোক সাহায্য করেছিল, তারপর তাকে খুঁজে পেয়েছিলাম। তারপর প্রচণ্ড রাস্তা অন্ধকার ছিল, তাই কোনো ভিডিও করিনি, একদম ডাইরেক্ট রিসর্টে চলে গেছিলাম। তারপর রিসর্টে চলে গিয়ে অনেক রাত্রি হয়ে যাচ্ছিলো বলে তাড়াতাড়ি করে ডিনার করে সেদিনটা ওরমভাবেই শেষ করেছিলাম। তো আজকের এই ভিডিওটা তাহলে এতটাই রাখছি। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।